পিএনডব্লিউ ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির ও জনতার প্রতিবাদ পত্রিকার আত্মপ্রকাশ। পিএনডব্লিউ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসুদেবপুরে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও জনতার প্রতিবাদ পত্রিকার আত্মপ্রকাশ। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের 4 নম্বর সদস্য আনারুল হক ওরফে বিপ্লব, 6 নম্বর জেলা পরিষদ তহমিনা বিবি, শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার, এক্সাইজ ওসি রেজাউল ইসলাম, হাব ওসি সিরাজ আলী, শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সহ একগুচ্ছ সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই মঞ্চে প্রতিদিন পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন, দিন দর্পণ পত্রিকার সাংবাদিক মইদুল ইসলাম সহ একগুচ্ছ সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। কি বলছেন মহতী রক্তদান শিবিরের উদ্যোক্তারা ও বিশিষ্ট ব্যক্তিরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমাদের মূলত 26শে ডিসেম্বর আজকে পাবলিক নিউজ ওয়ার্ল্ড ট্রাস্টের পরিচালনায় রক্তদান শিবির এবং শামশেরগঞ্জ সাব ডিভিশনের, জঙ্গিপুর সাব ডিভিশনের সমস্ত সাংবাদিকদেরকে সম্বর্ধনা, তার সঙ্গে শামশেরগঞ্জের প্রথম পত্রিকার আত্মপ্রকাশ জনতার প্রতিবাদ, এই আত্মপ্রকাশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছিলাম বাসুদেবপুর মোহনালয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ শ্রদ্ধেয় খলিলুর রহমান মহাশয়, উপস্থিত ছিলেন সম্মানীয় আধিকারিক শামশেরগঞ্জ পুলিশ স্টেশন, উপস্থিত ছিলেন এসডিপিও রাজবীর সিং মহাশয়, এছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যক্তিবর্গর দ্বারা উপস্থিতিতে আজকে আমাদের পত্রিকার আত্মপ্রকাশ এবং মহৎ উদ্যোগ যে রক্তদান শিবির সেটা অনুষ্ঠিত হলো। জনতার দরবার দৈনিক, পাক্ষিক না সাপ্তাহিক? এটা আমাদের মূলত পাক্ষিক একটা পত্রিকা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, এটাকে আমরা দৈনন্দিনভাবে প্রত্যেক দিন প্রকাশ করব অবশ্যই। হাসান, আমি পাবলিক নিউজ ওয়ার্ল্ড ট্রাস্টের অন্যতম সদস্য এবং অবজারভার। পিএনডব্লিউ যিনি আমাদের আছেন জামাল ভাই, অত্যন্ত নিষ্ঠুর সহিত উনি কাজ করেন এখানে এলাকায়। ওরা প্রোগ্রামে আমরা আসবো, এটা ওনাকে বলেছিলাম। আর আমার খুব ইচ্ছা ছিল ওনাকে ওনার এই প্রোগ্রামে এসে ব্লাড দেওয়ার, যাই হোক কোনো কারণে হয়তো হলো না। আমি 2টোর সময় মিটিং আছে আমাদের জমিপুরে, আমি আসার পথে চেষ্টা করবো আপনারভাবে ব্লাড দেওয়ার, উজ্জীবিত করবো এলাকাকে আমি ব্লাড দিয়ে, যে মানুষের জীবনে আমি তো সুস্থ ভালো আছি, আমি আমার ব্লাড দিলে অন্য কারো যারা জীবন চলে যাবে, আমার ব্লাডে তারা প্রাণটা বেঁচে যাবে। আমি ব্লাড দিয়ে এলাকায় সাধারণ মানুষকে প্রমাণ করবো যে ভালো শরীরে, সুস্থ শরীর থাকতে গেলে, ব্লাড দান করতে গেলে শরীর ভালো থাকে, এবং যে অসহায় মানুষ যে ব্লাডের 1 বোতল ব্লাডের জন্য হসপিটালে জীবনের মৃত্যুর সঙ্গে বাঞ্জা করছে, আমার ব্লাডটা নিলে হয়তো জীবনটা বেঁচে যাবে। তবে আহ্বান করবো এলাকার মানুষকে যে রক্তদান করুন, ওপরে জীবন বাঁচান। যাই হোক, এই জামাল ভাই খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে। আমি বলবো, আপনাদেরকে বলবো, আপনারা এই প্রোগ্রামে করতে গেলে এলাকা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও আপনাদের প্রোগ্রামে আসবো। খুব ভালো লাগছে আপনাদের আমন্ত্রণে আমাকে যে সম্মান জানিয়েছেন। আমরা পত্র পত্রিকা দেশ বিদেশের খবর আপনাদের মাধ্যমেই পাই। এই পত্রিকা আজকে যে আত্মপ্রকাশ হলো, অন্তত পক্ষে আমাদের যে লোকাল যে সুবিধা অসুবিধাগুলো আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমি বক্তব্যের মাধ্যমে আপনাদের বলেছি কি, যে কোনো কাজে স্বচ্ছতা, বিশ্বাস, এইসবগুলো থাকলে আপনাদের পত্রিকার প্রতি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস দাঁড়াবে। আমরা এমন কোনো কাজ করব না যে আমাদের প্রতি, যে সাংবাদিকদের প্রতি বা বন্ধুদের প্রতি যে আমাদের একটা ভরসা, বিশ্বাস, সম্মান, সেটা আমরা সম্মান কখনোই মানে বিঘ্নিত না হয়, এমন কোনো কাজ আমরা করব না যে সমাজ এবং দেশ এবং ল অ্যান্ড অর্ডার খারাপ হোক, জাতিভেদ তৈরি হোক, এরকম কোনো খবর আমাদের যতটাই পারা যাক চাপা দিতে হবে এবং ভালো কাজটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে দেখবেন আপনার পত্রিকা মানুষের আগ্রহ জাগবে কি না সত্য তুলে ধরে। রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার কাছে একটা চাপ দিতে পারে, কি ভালো কি মন্দ, কিন্তু না, যেটা আপনাকে সত্য লাগবে, সমাজ যেখানে দূষিত হবে না, সমাজ ভালো থাকবে, সেই কাজটা আপনাদের তুলে ধরার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, আপনারা ভালোভাবে পরিবেশন করবেন খবর, আমরা যেন সত্য ঘটনা জানতে পারি। আপনারা কোনো
অশুভ শক্তির কাছে আপনারা মাথা নত না করে শুভ শক্তিকে এগিয়ে নিয়ে আপনারা খবরটা পরিচালিত করবেন, খবরটা আপনার দ্বারা মানুষের দ্বারাতে পৌঁছে দেবেন এবং কোনো মতেই অশুভ শক্তির কাছে মাথা নত করা চলবে না। এটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে দেখবেন মানুষের প্রতি আপনাদের আস্থা, ভরসা, বিশ্বাস মানুষের আছে এবং থাকবে। আমরা ছোটবেলায় বা এখনো আমাদের নিজেরও, আমরা এমএলএ হলে কি হবে, আমাদের যখন কোনো খবর টবর ছাপে ফটো দিয়ে, তা আমরা খুব গর্বিত হই। কেন পেপারটাকে আমাদের ভরসার জায়গা, কি আপনি শর্ট টাইমের মধ্যে গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে আপনি এ করে দিচ্ছেন। এখন তো ইলেকট্রনিক্স যুগ, গোটা বিশ্ব জানতে পারবে আর কি যে কোনো জিনিসটা। তা আমরা বলবো অশুভ শক্তির কাছে আপনারা মাথা নত করবেন না, যতই পলিটিক্যালি আপনাদের চাপ আসুক না কেন, সত্য জিনিসটা আপনারা উদ্ঘাটন করবেন, সত্য জিনিসটা পরিচালনা করবেন, এটাই আমরা চাইবো। আর আপনাদের পত্রিকার আমি শুভাকাঙ্ক্ষী হয়ে আগামী দিন যেন আপনাদের ভালো কাটে এবং সবাইকে আমার শামসারগঞ্জবাসী এবং ফারাক্কাবাসীকে, সাংবাদিক বন্ধুকে এবং আমাদের যে অ্যাডভোকেট যারা আছেন আর কি কোর্টে ওকালতি করেন, তাদেরকে আগামী বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। পিছনের দিকে যদি আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাদেরকে ক্ষমা চোখে দেখে সামনের দিনে যেন আমার মনের উদারতা এবং সম্প্রীতি এবং সম্পর্ক বজায় রেখে আমরা যেন চলতে পারি। নতুন আগামী বছর যেন আমাদের খুব ভালো কাটে এবং অগ্রিম আপনাদের আমি 2024কে স্বাগতম জানাচ্ছি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করবো আর